এই মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে যে সমুদ্রের পানিগুলো ধীরে ধীরে কমে আসছে এবং চারিদিকে লোকজন ছোটাছুটি শুরু করে দিয়েছে। মেয়েটা যখন সমুদ্রের মিডিলের দিকে তাকায় তখন তার চোখে একটা জিনিস ধরা পড়ে যে সমুদ্রের ঢেউ তাদের দিকে দৌড়ে আসছে। মানুষগুলো তো অনেক ভয় পেয়ে গেছে এবং আতঙ্কের সাথে চারিদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছে। তখন একটি ছোট বাচ্চা মাটিতে পড়ে যায় এবং তার পিতা তাকে বাঁচানোর জন্য তার কাছে দৌড়ে যায়। তার পিতা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিন্তু অনেকজন তাকে লাথি দিয়ে চলে যায় এবং তার পিতার অনেক ব্যথা লাগে। তখন সে পিছনে তাকিয়ে দেখে সমুদ্রের ঢেউ অনেক গতিতে তাদের দিকে ছুটে আসছে। তখন সে দৌড়াতে শুরু করে। সমুদ্রের ঢেউ আগের থেকে দ্বিগুণ বেশি হয়ে গেছে। এটা দেখার পর মানুষের আরো ভয় পেয়ে যায় এবং অনেক জোরে জোরে দৌড়াতে শুরু করে কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে তারা ডুবে যায়। সমুদ্রের ঢেউর গতি এতটাই বেড়ে যায় যে নিমিষের মধ্যে বিল্ডিং গুলো মাটির সাথে মিশিয়ে যায় এবং শহরটা কিছুক্ষণের মধ্যে ডুবে যায়। কিছুক্ষণ পরে যখন শহরটি পানির নিচে তলে যায় তখন একটা মেয়ে দেখতে পায় যে একটা কারেন্টের পিলার পানিতে পড়ে যাচ্ছে যেটাতে কারেন্ট ছিল, যার ফলে যে মানুষগুলো পানিতে ডুবেছিল তাদেরকে শর্ট লেগে যায় এবং অধিকাংশ মানুষকে শর্ট লাগে যার ফলে অনেকজন মানুষ মারা যায়। কিন্তু দুজন মানুষের ভাগ্য ভালো ছিল যে তারা একটা থুমের উপরে ছিল। এই লোকটা হাঁটছিল তখনই সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায় কারণ তাদের মাথার উপরে একটা বিশাল জাহাজ আটকে ছিল। এই জাহাজটা যখন তখন ভেঙে পড়তে পারে। তার পাশে একজন মেয়ে দাঁড়িয়েছিল, সে একটা আঘাতে উড়ে চলে যায়। ছেলেটা অনেক ভয় পেয়ে যায় এবং সে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয় কিন্তু কোনো লাভ হয় না। সে হঠাৎ করে একটা জিনিসের সামনে থেকে বেঁচে যায় কোনো ভাগ্য মতে। সে আবার পিছনে হটে দৌড় দেয়, তখন আরেকটা জিনিসের কাছ থেকে বেঁচে যায়, কিন্তু লাভ হয় না। এক পর্যায়ে সে একটা ট্রাঙ্কের নিচে চাপা পড়ে যায়। কিছুক্ষণ পরে জাহাজে আগুন লেগে যায় এবং জাহাজটি ব্লাস্ট হয়ে যায় এবং বিল্ডিং এ যে সবকিছু আঘাত খায় কিন্তু কোনো লাভ হয় না। কিছুক্ষণ পরে সমুদ্র থেকে একটা বিশাল ঢেউ আসে এবং সবকিছু একেবারে নিচে তলিয়ে যায়, যা আর কোনোভাবে বেঁচে ওঠা সম্ভব ছিল না।